গত এপিসোডে আমরা দেখেছি আদিব ওই মেয়েটাকে দেখার জন্য দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন ওই মেয়েটা আদিবের দিকে তাকিয়ে ফেলে, তারপর আদিব দরজার পিছনে লুকিয়ে পড়ে। তো চলো তারপর কি হয়েছে ওইটা দেখা যাক। তখন ওই মেয়েটা আদিবের কাছে আসে, এসে বলে তখনকার কাজের জন্য আমাকে মাফ করে দিবেন, আমি ইচ্ছা করে কাজটি করিনি। তখন আদিব বলে আরে কোনো ব্যাপার না, ভুলটা তো আমারও ছিল, আমিও তো না দেখে আপনার সাথে ধাক্কা খেয়েছি, আমারও তো আপনাকে সরি বলার দরকার। তখন মেয়েটি বলে আরে ইটস ওকে, এটা কোনো বিষয় না, ভুল আমারও ছিল। আমি তো সামনের দিক দিয়ে যাচ্ছিলাম, আমি কেন দেখি নাই, এটা তো ভুলটা আমারই। তখন আদিব বলে আচ্ছা ছাড়ুন তো এইসব কথা, আমাদের তো এখনো পরিচয় হয় নাই, আমি আদিব। তারপর মেয়েটি বলে আমি আদিবা। এটা শুনে আদিব চমকে যায়, কি বলছেন আপনি, কি মজা করছেন না সত্যি সত্যি বলছেন? তখন মেয়েটি বলে আসলে আমার নাম আদিবা। তখন আদিব বলে না আমি তো বিশ্বাস করছি না, আপনি আমার নামটার সাথে মিলে বলছেন আমাকে ইমপ্রেস করার জন্য। তখন বলে কি বলছেন, আমি আপনাকে ইমপ্রেস করবো কেন? তখন আদিবা তার ব্যাগ থেকে কার্ড বের করে দেখায়। তখন আদিব বিশ্বাস করে যে ও ঠিকই আছে। তখন আদিব বলে দেখছেন আল্লাহ আমাদের দুজনকে কিভাবে মিলাই দিছে। তখন আদিবা বলে কি বলছেন এইসব আপনি? তখন আদিব বলে যাই হোক আমরা কি বন্ধু হতে পারি? তখন আদিবা একটু সংকোচ বোধ করে। তখন আদিব বলে কেন, আমার সাথে বন্ধুত্ব করলে কি কোনো সমস্যা আছে? তখন আদিবা বলে না সমস্যা নেই। তারপর আদিব বলে তাহলে কি আবার? তখন আদিবা বলে আচ্ছা ঠিক আছে। তারপর আদিব বলে আচ্ছা ঠিক আছে, প্যাকআপ হওয়ার পর আমরা বাইরে একসাথে মিট করবো, একটু আড্ডা টাড্ডা দিব। তারপর আদিবা বলে আচ্ছা ঠিক আছে। তারপর আদিব এখানে আদিবাকে বাই বলে সে এখান থেকে চলে যায় তার কাজে। তারপর বিকাল 4টার সময় তাদের প্যাকআপ হয়। আদিব তার সব কাজগুলো শেষ করে তারপর সে বের হয় এখান থেকে। তারপর সে বাইরে এসে দেখে অলরেডি আদিবা তার জন্য দাঁড়িয়ে আছে। এটা দেখে আদিব হাসতে থাকে। তারপর আদিব আদিবার কাছে যায়, গিয়ে বলে আপনি দেখা যায় আমার থেকে বেশি এক্সাইটেড দেখা করার জন্য। তারপর আদিবা একটু লজ্জা পায়, তারপর বলে আরে না এর জন্য নয়। তারপর আদিব বলে তাহলে কিসের জন্য? তারপর আদিবা বলে আরে বাদ দেন তো, চলেন কোথাও গিয়ে বসি। তারপর আদিব বলে আচ্ছা ঠিক আছে চলেন লেক পার গিয়ে বসি। তখন আদিবের মোবাইলে একটা কল আসে। আদিব যখন মোবাইলটা হাতে নেয় দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ হসপিটাল থেকে কল আসে। ইয়াপ গাইস আজকের জন্য এটুকুই। তো কালকে আমরা দেখবো কেন আদিব হসপিটাল থেকে কল আসার কারণে এত পরিমাণে অবাক হয়ে গেছে বা এত পরিমাণে ভয় পেয়ে গেছে। তো আজকের জন্য এটুকুই। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা, আর একটা করে কমেন্ট করে দিবা। তো লাইক করতে কিন্তু ভুলিও না। তো টাটা করবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।